আন্দোলপুতার কালী পুজো আর কালী পুজোর অনুষ্ঠান আমাদের কাছে কিন্তু ছোট থেকেই একটা ইমোশন। আমাদের বাবার বাড়ির আশেপাশের এলাকার বড় কালী পুজো বলতে নাটাবেরিয়া কালী পুজো ছিল, আর আন্দোলপুতাতে কালী পুজো, এইগুলোই ছিল আমাদের কাছে ফেমাস। আর এখানে যেহেতু দুটো পুজো হয়, ভীষণ ভালো হয়, একজনরা কম্পিটিশনে অনুষ্ঠান আনতো। তো আমরা বিয়ের আগে কিন্তু সবাই মিলে দল বেঁধে যেতাম, কখনো কখনো ভ্যান ভাড়া করে, কখনো কখনো ছোট ছোট গাড়ি ভাড়া করে, এভাবেই যেতাম। তখন তো টোটোর প্রচলন ছিল না, আর অনেক সময় হেঁটেও চলে আসতাম বাড়ির পাড়ার সবাই মিলে। তবে বিয়ের পরে প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু পরিবর্তন আসে, সংসার সন্তান সব কিছু সামলে এখন আর ওই পুজোতে যাওয়াই হয় না। এদিকে আবার আড়ংঘাটা যাই, হেলেঞ্চা যাই, এসব করতে করতে টাইম চলেই যায়। আবার যেহেতু মেয়েরা নাচ করে, পুজোর অনুষ্ঠানে মেয়েদের নাচ থাকে, সেজন্য আমার এক্সট্রা চাপ থাকে, আত্মীয় স্বজনের চাপ থাকে, বাড়ি থেকে আর কখনোই বেরোতে পারি না। আজকে যেমন ডিসিশান নিয়েছি 8টার সময় যে আমরা অনুষ্ঠান দেখতে যাব। আরিয়সীর আসার কথা ছিল 8টার সময়, কিন্তু বৃষ্টির জন্য একটু পিছিয়ে গেছে সব কিছু। পরে আমার এক বান্ধবীর কাছে ফোন করে শুনলাম আরিয়সী আসছে কি না, তো ও বলল হ্যাঁ আসছে, চলে আসো। তারপরে মেয়েদের তো পড়াশোনা থাকে, 8:30টার সময় মেয়েরা পড়ে উঠলো, ওদের কিছু খাওয়ালাম, তারপরে রেডি হয়ে 9টার পার হয়েছে যখন, তখন আমরা বেরিয়ে পড়েছিলাম। 9:30 পৌনে 10টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আর আরিয়সী উঠেছিল প্রায় 10:30টার দিকে। মেয়েরা যেহেতু 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তবে আজকে একটু অনিয়ম হয়ে গেল, তবুও ভাবলাম একটুখানি আরিয়সীকে দেখে তারপরেই যাই। প্রায় পৌনে 11টার দিকে স্টেজে উঠেছিল, তারপর কিছুক্ষণ থেকে 3-4টে গান শুনে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এদিকেও আদ্রিতারা ওই দেখো মোমো খাচ্ছে, বাড়ি থেকে কিন্তু ভাত খেয়ে এসেছিলো। তবুও যেহেতু আমরা বড় গাড়িতে গেছি, তো ওই গাড়ির গন্ধ একদম আমার মেয়েরা সহ্য করতে পারে না। ওখানে গিয়েই আগে কিছু একটা খাওয়ালাম, তো ওরা মোমো খেতে পছন্দ করে, সেজন্য মোমো খাওয়াচ্ছিলাম। আর এখানে একটা সিঙ্গার উঠেছিল, খুব সুন্দরই গান করছিল, তবে আরিয়সীর অপেক্ষা করে করে সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। এই যে আমার বান্ধবীরাই এখান থেকে বলছিল আর শুনবো না গান, তো আরিয়সীকে ওঠানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। আর এখানে মাঠটায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর এত লোক। আমরা এক পাশে ছিলাম, মেয়েরা যে পাশে। এখানের একটা ব্যবস্থা খুবই ভালো দেখলাম, যে মেয়েদের আর ছেলেদের পুরো পার্টটাই আলাদা আছে। মেয়েদের সাইডে কোনো ছেলে প্রবেশ করতে পারবে না, সেখানে একদম পাহারাদার দিয়ে সেট করা আছে। তারপর কিছুক্ষণের জন্য আরিয়সীর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম, যেহেতু বান্ধবীর বাড়ির পাশে, সেজন্য একটু দেখা করার সুযোগ পেয়েছিলাম। তারপরে আরিয়সীর গান তো শুনছিলাম, শুনতে শুনতে আমরা কিছুক্ষণ থেকেই আবার চলে এসেছিলাম। তো তোমরা গানটি এনজয় করো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কেমন আছো সবাই? কিন্তু আপাতত কিছুক্ষণ সময়ের জন্য যদি মধুটাকে এক্সচেঞ্জ করে একটু আমার নামটা ওখানে অ্যাড করা যায়, বলবে জোরে আমার নামটা, জোরে সবাই শুনবো, কিন্তু সব দিক থেকে শুনবো। একটু একটু জোরে বলবে যাতে আমার এখানে এসে লাগে, ঠিক আছে? আসল নাম আমি একটু আগে থেকে গাইছি। দুজনে কাছাকাছি